চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি যেমন লোকপ্রিয় তেমনি ঝামেলা প্রিয়। এই ধারাবাহিকের কলাকুশলীদের মধ্যে ঝামেলা সবসময় লেগেই আছে। কখনো ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে ঝামেলা হয়, কখনো নায়কের সাথে প্রোডাকশনের ঝামেলা হয়, কখনো নায়িকার সাথে চ্যানেলের ঝামেলা হয়, আবার কখনো নায়কের সঙ্গে ডিরেক্টরের ঝামেলা হয়। আর এই ঝামেলার কারণেই সব সময় সিরিয়ালটি প্রায় চর্চায় থাকে। কিন্তু এই অসঙ্গতি বা মনোমালিন্যের জন্য দর্শকদের কাছে প্রায় হেনস্থা হতে হয় ধারাবাহিকটিকে এবং ধারাবাহিকের সঙ্গে যুক্ত মানুষগুলোকে। তাই এবারে অভিনেতা জিতু কমলের সঙ্গে প্রোডাকশনের কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে প্রোডাকশন ঠিক করে নেয় এবার তারা ধারাবাহিকটিকে শেষ করে দেবে এবং রীতিমতো একরকম নোটিশও দিয়ে দেওয়া হয়েছিল এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের। অন্যদিকে অভিনেত্রী দিতিপ্রিয়া ধারাবাহিক ছেড়ে চলে যাওয়ার পর অভিনেতা জিতু কমল বেশ জোরালোভাবে নেমেছিল ধারাবাহিকটিকে আরও জনপ্রিয় করে তুলবে বলে। তিনি চেয়েছিল নিজের সবটুকু দিয়ে ধারাবাহিকটিকে আরও অনেক দিন চালিয়ে নিয়ে যেতে এবং সেই নিয়ে তিনি কাজও করে যাচ্ছিলেন। তবে প্রোডাকশনের এই ধরনের মতবাদে তিনি বেশ ভেঙে পড়েছেন এবং নিজের এই অসঙ্গতি বা দুঃখের ইঙ্গিতও তিনি দিয়েছেন তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে। আর এটা জানার পর থেকেই মন খারাপ হয়ে গিয়েছিল তার ভক্তদের। তাই জি বাংলার অফিসিয়াল পেজে গিয়ে তার ফ্যানেরা বারবার প্রোডাকশন এবং চ্যানেলকে অনুরোধ করেছে যেন ধারাবাহিকটি এত তাড়াতাড়ি শেষ করে দেওয়া না হয়। আর জি বাংলা তার দর্শকদের আবেদনে বারবার নিজের সিদ্ধান্ত বদলেছেন। তিনি সবসময় মান রেখেছেন তার দর্শকদের। এবারেও তার অন্যথা হলো না। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলার পরেও ধারাবাহিকটি শেষ না করার সিদ্ধান্ত নিলেন কেবলমাত্র দর্শকদের কথা মাথায় রেখে। আর এই আনন্দের খবর চিরদিনই তুমি যে আমার দর্শকদের সঙ্গে শেয়ারও করলেন। আর চ্যানেলের এই সিদ্ধান্তে দর্শকের পাশাপাশি খুব খুশি হয়েছেন অভিনেতা জিতু কমল নিজে এবং ধারাবাহিকের সাথে সম্পর্কিত অন্যান্য সকল সদস্য। বন্ধুরা, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।